আজকে দিন তো অ্যাকর্ডিয়ন বানাইছিলাম, আজকে বানাবো হচ্ছে একটা স্লাইডার। আচ্ছা, তার মানে এটাকে বাদ দিয়ে দিলাম। এখানে স্লাইডার, SLIDR, স্লাইডারটাকে রেন্ডার করি আর উপর থেকে এই লাইনটা বাদ, এটা লাগতেছে না। তাহলে আমি কম্পোনেন্টের ভিতরে নতুন একটা ফোল্ডার নিতে পারি, স্লাইডার SLIDR, যার ভিতরে আমি স্লাইডারের আরেক নাম কি, ক্যারোসেল। ঠিক আছে, স্লাইডার ডট জেএসএক্স, আচ্ছা জেএস লিখে ফেলছি। আরেকটা ফাইল বানায় রাখবো, স্লাইডার ডট সিএসএস। যদি আমার এই স্লাইডারের সাথে কোনো সিএসএস লেখার প্রয়োজন হয় তাহলে এটাকে এই ফাইলে লিখবো। তাহলে এরকম করে লেখার সুবিধাটা কি ভাইয়া বলেন? এক একটা অংশের সিএসএস এক এক ফাইলে আছে, তাহলে আমার জন্য পরবর্তীতে ডিবাগ করা কি হবে, সহজ হবে। আচ্ছা, আপনার কি মনে হয় যে এই যে আপনি আলাদা আলাদা করে লিখতেছেন, এইচটিএমএল ফাইল, সিএসএস ফাইল আলাদা আলাদা করতেছেন, এগুলো বাস্তবে আলাদা আলাদা থাকে? আপনারা কি এটা জানেন ভাইয়া? না ভাই, জানি না। আপনি এই যে যত ফাইল ফোল্ডার ভাগ করে রাখতেছেন, এটা শুধুমাত্র ভাইয়া আপনার জন্য, আপনার ডেভেলপমেন্টের জন্য, আপনার প্রজেক্টকে ফিউচারে ডিবাগ করতে যেন আপনার সুবিধা হয়, এটা তার জন্য রাখতেছেন। বাস্তবে যখন এই প্রজেক্টগুলো বিল্ড করে ফেলবেন, আচ্ছা দেখেন, আমি এইখানে অ্যাকর্ডিয়নটাকে আরেকবার একটু নিয়ে আসি, একটু দেখেন। আচ্ছা, অ্যাকর্ডিয়নটা সাজেশন দিতে দিবেন না? কি হলো, অ্যাকর্ডিয়নে ফাইল পত্র গেল কই? ও না, এই যেই তো আছে। ও, আমি আগের বার এটা এর মধ্যে করে ফেলছিলাম। এবার ঠিক আছে। আচ্ছা, অ্যাকর্ডিয়নটাকে আমি সাইডে এটাকে অন করি। তার মানে আমার সুন্দর করে অ্যাকর্ডিয়নটা আসতেছে। এই প্রজেক্টটার রেডিমেড ভার্সন, মানে একদম প্রোডাকশন রেডি। এখানে দিবেন npm রান build, বিল্ড। এন্টার কি লিখলাম আমি? আচ্ছা, বিল্ড বানান ভুল লিখছি। npm রান build, npm রান বিল্ড। এখানে কি লেখা আছে একটু পড়েন তো ভাই? বিল্ডিং ফর প্রোডাকশন। প্রোডাকশন মানে হচ্ছে এই মানে ফাইনাল অ্যাপ্লিকেশন, যে অ্যাপ্লিকেশনটা হচ্ছে আপনার ইউজাররা ব্যবহার করবে। ঠিক আছে, এটা করার পরে দেখেন 33টা মডিউল ট্রান্সফর্মড হয়েছে মাত্র 3টা জায়গায়, একটু খেয়াল করেন। দেখেন একটা ডিস্ট বলে একটা ফোল্ডার তৈরি হয়েছে, তার ভিতরে ঢুকে দেখেন এটা হচ্ছে আপনার ফাইনাল ভার্সন। এইটা, এই যে যা করছেন এই সবগুলো মিলাই ঝিলাইয়া আপনার অ্যাকচুয়াল ফাইল হচ্ছে এইটা। না, এগুলো দরকার নাই, সুমন ভাই, নিচে গুলো দরকার নাই। জি ভাই বলেন। এই অন্য কারো ডিস্ট ফাইল কি আমরা নর্মাল ফাইলের মতো করে করতে পারবো? অন্য কারো ডিস্ট ফাইল? যেমন আপনি একটা ডিস্ট ফাইল বানালেন কেবল, আপনি আমাকে কোনো রিসোর্স দেন নাই, জাস্ট ডিস্ট ফাইলটা দিছে। আগে দেখেন ওটা তো আপনি সব পারবেন বিজি কিনা বিজি থাকে। ভাইয়া। হ্যাঁ, ওটা তো আপনি ইয়া করতে পারবেন না। ওটা মনে হয় আপনার পিটিআর মিটিআর সেটআপ মেটআপ করে করতে হয়, কিন্তু ওটা আসলে আলাদা ভাবে হয়ে যায় ভাইয়া। এর ভিতরে বিভিন্ন মেকানিজম আছে। এখানে দেখেন এই যে ইন্ডেক্স ফাইলটা হচ্ছে এইটা, শুধু এইটুকু গেছে। আর এখানে একটা ভিটের এসভিজি আছে, যেটাই উপরের এইটা শো করতেছে। এরপরে হচ্ছে অ্যাসেটস ফোল্ডারের ভিতরে দেখেন আপনি যত সিএসএস লিখছেন সব সিএসএস ফাইল এরকম হয়ে গেছে। ঠিক আছে, এটাকে যদি আমি সেভ দিই,
এই যে এটা সেভ দিলে এটা হচ্ছে মিনিফাই করে ফেলে, ঠিক আছে, বাই ডিফল্ট। আমি সেভ দিছি, এটা এরকম আসছে। দেখেন সমস্ত জিনিসপত্রগুলো মিনিফাই হয়ে গেছে, ঠিক আছে। এবং এখানে একটু তাকাবেন, এটা তো গেল। আপনি যত জাভাস্ক্রিপ্ট ফাইল লিখছেন, দেখেন সমস্ত জাভাস্ক্রিপ্ট ফাইল এরকম হয়ে গেছে। এটা মিনিফাই আছে, এটা এরকমই। এই যে এটা আসছে মিনিফাই করার পরে আমি এটা সেভ দিছি, অটোমেটিক্যালি আমাদের হিউম্যান রিডেবলের মতো করে বানাই দিছে। এই হচ্ছে আপনি যত কোড মোড লিখছেন, যে কোডগুলো ট্রান্সফার হয়ে এরকম হয়ে গেছে। এখন আল্লাহর রাস্তে এর একটা ফাইল দিয়ে যদি বলে যে ভাই আপনি এডিট করে দেন, এটা কি পসিবল? এই ফাইলটা ব্রাউজার বুঝতে পারবে, কোথায় কি করতেন কিছু তো বোঝা যাচ্ছে না। কিছুই বোঝা যায় না, ঠিক আছে। কিন্তু আপনার দেখার বিষয় এইটা, আপনি যত কোড বেস লিখছেন সমস্ত কোড বেস তিনটা হয়ে যায়, মানে যা যা লিখছেন। এইচটিএমএল এর জন্য এইচটিএমএল ফাইল, সিএসএস এর জন্য সিএসএস ফাইল, আর জেএস এর জন্য সমস্ত যত জেএস কোড লিখছেন তা দিয়ে একটা ফাইল, যত সিএসএস লিখছেন তা দিয়ে একটা ফাইল তৈরি হয়, ঠিক আছে। মানে আপনি ডেভেলপমেন্টের জন্য আপনি যাই করেন না কেন, এটা এরকম থাকে না। দেখেন আপনার যেহেতু এটা হচ্ছে আপনার অরিজিনাল ফাইল। এখন মানে আপনি যদি এই অ্যাপ্লিকেশনটা একজন চূড়ান্ত কাস্টমার যখন ইউজ করবে, সে কিভাবে ফিলটা পাবে, এটার জন্য হচ্ছে আপনি npm রান, আমরা সাধারণত কি দিই ভাই এখানে, কি ডেভ দিলে হচ্ছে আপনার এই ডেভেলপমেন্টের কোডগুলো রান হবে, এইখানের কোডগুলো রান হবে এই যে এসআরসির ভিতরে। আর এখানে যদি আপনি প্রিভিউ দেন, প্রিভিউ এটা যদি দেন, তাহলে হচ্ছে আপনার অ্যাকচুয়ালি এটা প্রোডাকশন ভার্সনটা রান হয়েছে, এবং এটা কত 4173 পোর্টে রান হয়েছে। এই যে এখানে যাবেন, লোকাল হোস্ট 4173, দেখেন সেম অ্যাপ্লিকেশনটা। এই অ্যাপ্লিকেশনটা হচ্ছে ইউজার ফিল পাবে, এইটা হচ্ছে ইউজারের জন্য। এইটা এখন লোড হচ্ছে কোথা থেকে, এই ডিস্ট থেকে, বুঝছেন? মানে আপনি যতই এরকম কোড আলাদা আলাদা করে রাখেন না কেন, বাস্তবে সমস্ত কোড কয়টা হয়ে যায়, একটা জেএস ফাইল হয়ে যায়। যদি তুমি কোনো ফ্রেমওয়ার্ক ইউজ করে, যেমন টেলওয়েল, বুটস্ট্র্যাপ, তাহলে ওই কোডগুলো কি হয়? সব এরকম একটা জায়গায় চলে আসে, ওই আলাদা আলাদা জায়গায় থাকে লিখে না, দেওয়া সব একটা সব এক জায়গায় হয়ে যায়। তাহলে তো ওই রিয়েক্টের কোডগুলো সব জেএসএ কনভার্ট হয়ে সব জেএসএ কনভার্ট হয়ে যাচ্ছে। আমি তো বারবার বলতেছি যে এই যে স্প্লিট করে আলাদা আলাদা করে রাখতেছে শুধুমাত্র আমাদের বোঝার সুবিধার জন্য, বাস্তবে সব এক জায়গা হয়ে যাবে, বুঝতে পারছি। ঠিক আছে। ডেপ দিলে হচ্ছে আপনার এই যে ডিস্ট বাদে, অর্থাৎ এইখানের কোডগুলো রান হচ্ছে ডেভেলপমেন্ট ভার্সনে। আর ওই প্রিভিউ দিলে কি হয়, প্রোডাকশন ভার্সনটা এখানে ডিস্ট নামে আসছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে মূল ফাইল 3টা। হ্যাঁ Then হ্যাঁ, এর ভিতরে দেখবেন, এর ভিতরে কি কি আছে, এই যে অ্যাসেটস, ঠিক আছে, এই যে জেএস, এটা এটা। আপনি যখন প্রোডাকশনে যাবেন এই ফাইলটাকে রান দিয়ে দেবেন, এটা। আচ্ছা, এখন হচ্ছে তাহলে আমরা স্লাইডার বানাই ফেলি। স্লাইডারের জন্য অলরেডি স্লাইডার ফাইল আমার কম্পোনেন্ট বানানো আছে। এখান থেকে স্লাইডারের আরএসসি এটা এখানে রাখি, আর এখানে স্লাইডার এসএলআইডি, আর স্লাইডারটাকে এখানে ইম্পোর্ট করে এখানে এসএলআইডি আর স্লাইডার, এটাকে এরকম রাখি, পাশাপাশি রাখলে সুবিধা হবে না। স্লাইডার। এখন স্লাইডারের জন্য আমার মূল উদ্দেশ্য ভাই ডিজাইন ফোকাস না, আমার মূল উদ্দেশ্য হচ্ছে এটাকে ইফেক্টিভ ওয়েতে কিভাবে ফাংশনালিটি অ্যাড করে ডিজাইন আপনি আপনার মতো করে সিএসএস তে করবেন। আচ্ছা, স্লাইডারের ভিতরে আমাদের সাধারণত একটা স্লাইডারে কি থাকে, আচ্ছা আমরা আগে একটা ডাটা নিয়ে নিই, হ্যাঁ। এটা রিঅ্যাক্টের ডকুমেন্টেশনেই সুন্দর একটা ডাটা আছে, রিঅ্যাক্ট। আমি ওই ডাটাটা নিয়ে নিই, তাহলে করতে সুবিধা হবে না। ইন্টারঅ্যাক্টিভিটি, event response memory, commit base, render,
কম্পোনেন্ট মেমোরি এই যে পাইছি। এই দেখেন এদের এখানে এই যে স্লাইডার অলরেডি বানানো আছে, একটা দেখছেন? আমরা এটাই বানাবো, ডাটা সেটটা এটা নিয়ে যাই। কপি করে নিয়ে আমি আমার ফোল্ডারের ভিতরে এসআরসির ভিতরে একটা ডাটা নামক একটা ফোল্ডার বানালাম। আচ্ছা, ডাটা না বানায় বোঝার জন্য ডাটা বেস, হ্যাঁ, এর ভিতরে হচ্ছে আমরা স্লাইডার SLIDER স্লাইডার ডট জেএস স্লাইডার লিস্ট ডট জেএস এটার ভিতরে পেস্ট করে দিই। এখানে কি কি ফাইল আছে? এখানে ফাইল আছে, ইউআরএল আছে। আচ্ছা, এই ইমেজগুলো মনে হয় ডাইনামিক। আমি একটু কপি করে ব্রাউজারে হিট করে দেখি। এত বড় কান, কি ইমেজ কপি করলাম আমি? একটা ইমেজ দিলাম, এই যে ইমেজটা এখানে শো করছে, তার মানে এই ইমেজগুলো এখানে ডাইনামিক আছে, তার মানে আমরা এই ডাটাটা নিয়ে কাজ করতে পারি। ইমেজটা কি পেতে আসছে? এই পাতে ওরা এখানে রিসোর্স গুলো দেখাই দিছে। হ্যাঁ, এটা ও প্রত্যেকটার জন্য আলাদা আলাদা। হ্যাঁ। এখন প্রশ্ন, আপনি নিজে একটু চিন্তা করেন। আচ্ছা, আগে আমরা ইউআইটা বানাই ফেলি, তাহলে মোটামুটি একটা ভিজুয়ালাইজেশন আসবে না? স্লাইডারের ভিতরে গেলাম, স্লাইডার এটার ভিতরে যাই, স্লাইডার তাহলে এখানে হচ্ছে আগে একটা স্লাইডার স্লাইডার আইটেম, একটা স্লাইডার আইটেম লিখলাম। তাহলে একটা স্লাইডার আইটেমের ভিতরে আমার কি কি থাকবে? একটা থাকবে হচ্ছে ইমেজ, আর একটা থাকবে হচ্ছে আমার, আচ্ছা এখান থেকে ইমেজের যে কোনো একটা পাথ কপি করি, স্লাইডার 1। তার নিচে কি রাখতে পারি আমি? টাইটেল, একটা টাইটেল রাখতে পারি। তাহলে টাইটেলটাকে আমরা কি ট্যাগ দিয়ে দেব? H4 দিয়ে দিই, দিস ইজ টাইটেল। আর ছোট্ট করে আমরা একটা পি ট্যাগ দিয়ে লরেম, কিছু ডেসক্রিপশন থাকলো, এরপরে বাটন, BTN স্লাইডার BTN, দুইটা স্লাইডার BTN, এটার ভিতরে বাটন, একটা হচ্ছে প্রিভ, একটা হচ্ছে নেক্সট। এটা দিলাম, দেখি কি অবস্থা আসছে, ইমেজটা আসছে। এখন আমরা ইমেজটাকে ফুল উইথ করব। এখন দেখেন এই স্লাইডারের জন্য আমার সিএসএস করতে হবে, তাই না? তাহলে এর জন্য তো আমার আলাদা সিএসএস ফাইল আমি বানায় রাখছি। তাহলে এখানে যাই, আমার এখানে খুব স্ট্যান্ডার্ড মানে সিএসএস হবে না, জাস্ট মানে মোটামুটি যাতে করে একটা ভিজুয়ালাইজেশন করতে পারি, এটা উদ্দেশ্য। আমার মূল উদ্দেশ্য এখানে ফাংশনালিটি অ্যাড করা। এটার ভেতরে
যে আইএমজি আছে, আইএমজি তো এইভাবে লেখে। জি এভাবে লেখা যায় না? জি যায় ভাইয়া বলেন, এভাবে লেখা যায়? ভাই ওই একটার সাথে ইমেজ ওইখানে দিছে ভিতরে দিলে তো তাই। ওরে আল্লাহর রাস্তে এভাবে লেখা যায়? আমি তাই তো বলতে জানি না ভাই। বলেন, না জানলেও বলেন ভাই, বলবেন তো কথা। দেখেন ইমেজের উইথ পাইছে। এটাকে আমরা একটা হাইট করে দিই, একটা মিনিমাম হাইট করে দিই, মনে করেন 300 পিক্সেল। আচ্ছা মিনিমাম, মিনিমাম তো এটা যাবে, তাহলে মিনিমাম 100 করি তো কমে কিনা, না কমতেছে তো না, তাহলে আচ্ছা নর্মাল একটা হাইট করি, কারণ এখানে আমার ডিজাইন রেসপন্সিভ মোটেও ফোকাস না। এরকম আসছে, এটাকে 300 করি, সরি 300 করলাম, মোটামুটি আসছে। আর এটা হচ্ছে একটা অবজেক্ট, অবজেক্ট ফিট কভার। আচ্ছা মোটামুটি একটা ভাব আসছে। এবার টাইটেল গুলোরে এটার উপরে নিতে হবে। স্ট্রাকচার কি করছিলাম, স্ট্রাকচার এইটা, এইটা, এইটা। তাহলে এটাকে আমরা এরকম করি, আরেকটা ডিভের অ্যাপ করি, তার ভিতরে রাখি, এটার একটা ক্লাস দিয়ে হচ্ছে স্লাইডার কন্টেন্ট। স্লাইডার কন্টেন্টের ভেতরে আমরা বাটন গুলো নিয়ে যাব, আর স্লাইডার আইটেম, আর এটাকে আলাদা একটা ডিভের অ্যাপ করে দিই, এটার ভিতরে থাক। আর এইটার হচ্ছে একটা ক্লাস দিয়ে দিই। ভাই আপনারা স্ট্রাকচার বুঝতেছেন? জি স্লাইডার ইমেজ আইএমজি। আচ্ছা মোটামুটি ডিজাইন দাঁড় করাইছি। এবার হচ্ছে ডেসক্রিপশন, তাহলে এই ডেসক্রিপশনটা ইমেজের উপরে নিতে হবে। তাহলে ইমেজের উপরে যদি নিতে চাই, তাহলে আমরা স্লাইডার আইটেমকে স্লাইডার আইটেম ধরা আছে, ডিসপ্লে, ডিসপ্লে দিব না, পজিশন, রিলেটিভ, আর এখানে হচ্ছে সিএসএসটা কি লিখলাম, স্লাইডার কন্টেন্ট, ডট স্লাইডার কন্টেন্ট, পজিশন অ্যাবসোলিউট, পজিশন অ্যাবসোলিউট, টপ থেকে, আচ্ছা আপাতত আমি একটু দেখে নিই কি অবস্থায় দাঁড়াইছে। টপ থেকে 50%, টপ থেকে 50%, লেফট থেকে 50%, তারপরে হচ্ছে ট্রান্সফর্ম, ট্রান্সলেট -50%, -50%, এক্স্যাক্টলি মাঝ বরাবর আসছে। হালকা করে একটা ব্যাকগ্রাউন্ড করে ফেলি, বিজি ব্যাকগ্রাউন্ড কালারটা ডি ডি1 এটা যদি দিই, এরকম একটা ব্যাকগ্রাউন্ড আসছে, এবং এর একটা প্যাডিং করে ফেলি 30 পিক্সেল, বর্ডার রেডিয়াস 20 পিক্সেল। আচ্ছা এরকম তো আইলো, মোটামুটি একটা ভাব আসছে।
আচ্ছা, এইগুলো এখন আমি চেঞ্জ করতে যাব না, আমার সময় লেগে যাবে। তাহলে এটার হাইট করে দিই আমি আপাতত 500। হ্যাঁ, তাহলে মোটামুটি একটা সুন্দর একটা ইউআই ফিল আসবে না? এখন এই নেক্সট প্রিপ বাটনটার এখানে রাখার দরকার নাই, তার মানে আমার এখানে স্ট্রাকচারে কিছু চেঞ্জ করতে হবে। এইটার ভিতরে থাকবে না কন্টেন্টের, এটা চলে যাবে স্লাইডার আইটেমের ভিতরে। এবারে এই বাটনটাকে যদি হয় এটা, তাহলে বাটনটাকে দুটোকে দুই সাইডে নিতে হবে আমার। তার মানে এই দুটোকে একদম এখানে নিতে হবে, এখানে নিতে হবে। তার মানে এখানে একটা ক্লাস অ্যাড করি, ক্লাস প্রিভ, আর এখানে একটা ক্লাস অ্যাড করি নেক্সট। তাহলে প্রিভ এবং নেক্সট দুটোকে ধরবো, তার মানে হচ্ছে প্রিভ এবং নেক্সট, প্রিভ কমা নেক্সট। আচ্ছা না, দুটোকে তো আলাদাভাবে ধরা লাগবে। এটা হচ্ছে পজিশন অ্যাবসোলিউট, এটা হচ্ছে টপ থেকে 50% নামাবো, টপ থেকে 50% নামাইলাম, মাঝখানে গেছে। এখানে হচ্ছে টপ থেকে 50% নামাইলে এটা হচ্ছে উপর নিচে, তাই না? ট্রান্সফর্ম ট্রান্সলেট, এটা মনে একটা প্রপার্টি আছে, এক্স ওয়াই আছে মনে হয়, এক্স অ্যাক্সিস, তার মানে এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিসে 50% ঢুকবে। আর এটাকেই সেম ভাবে কপি করে এটাকে দিব হচ্ছে আমি নেক্সট, তাহলে এটাও টপ থেকে যাবে, এটাও 50% যাবে। আচ্ছা, এটা হচ্ছে টপ থেকে, তাহলে এটাও তো একই জিনিসই তো হচ্ছে টপ থেকে। আচ্ছা, তাহলে টপ থেকে গেল, রাইট দিয়ে দেন, জি ভাইয়া, রাইট রাইট। রাইট সাইডে রাইট 0 দেন। তো দুটো এক জায়গায় ঢুকে গেল, তাই না? এবার হচ্ছে টপ থেকে 0, তাহলে এটা হচ্ছে লেফট থেকে, তাহলে 0, আর এটা হচ্ছে রাইট থেকে 0। ইয়েস, আমরা সাকসেসফুলি ডান। এটা প্রিভ, এটা নেক্সট। ভিতরে ঢুকে গেল না বেশি? ওটা ঢুকে গেছে, বের করে আনবানি। তাহলে এখান থেকে লেফট থেকে 20 পিক্সেল করে দিই, আর এটা রাইট থেকে 20 পিক্সেল করে দিই। ডিজাইন করতে ভাই সময় লাগে, সমস্যা আছে, তাই। এবার হচ্ছে এইটা এদের ক্ষেত্রে একটা ছোট্ট করে একটা কার্সর পয়েন্টার, ব্যাকগ্রাউন্ড কালার ব্ল্যাক, কালার মানে হচ্ছে টেক্সট কালার হোয়াইট। আমরা একটা প্যাডিং করতে পারি 5 পিক্সেল, বর্ডার নান, অবস্থা এরকম আসছে। একটা বর্ডার রেডিয়াস 30 পিক্সেল। আচ্ছা না, এত দিব না, 10 পিক্সেল দেন। 10 পিক্সেল না, আরো বেশি হয়ে যাচ্ছে। আচ্ছা, তাহলে প্যাডিং উপর নিচে, তাহলে ডানে বামে 10 পিক্সেল। কি হইলো? তুমি করে আল্লাহর রাস্তা সব ভেঙে চলে গেল কেন? প্যাডিং কোন লেভেল ভাই? ও না, এটা রেন্ডার হয় না। যাক, মোটামুটি একটা ভাব তো আসছে। এই তিনটা প্রপার্টিকে এখানে অ্যাড করে দিই। যাক, ডিজাইন ফোকাস না, মূলত এরকম একটা স্লাইডার তৈরি করছে। ঠিক আছে, এখন আমার এখানে ক্লিক করলে ডাটা পরিবর্তন হবে। ঠিক আছে, ভেতরে কন্টেন্ট এগুলো ডিজাইন মিজাইন আলাদা বিষয়।
মোটামুটি ভালো হতো না ভাই এখন সাজাইতে গেলে তো কত সুন্দর সাজানো যাবে, ঠিক আছে? এখন তারপরে নিজের মতো করে সময় নিয়ে করতে হবে, ঠিক আছে? এখন মোটামুটি যাতে করে একটা ভিজুয়ালাইজেশন হইতে পারে যে ক্লিক করলে কিছু একটা হচ্ছে, এটা করাটা আমাদের মূল উদ্দেশ্য এবং এখান থেকে শেখা উদ্দেশ্য যে আসলে আমাদের স্টেটটা কি হবে। এই হচ্ছে আমার কম্পোনেন্ট। এবার আমি যদি এরকম করে স্লাইডার, এই যে স্লাইডার, এই স্লাইডার আইটেম, এটা যদি আমি এখানে 2টা করি তাহলে কই গেল, সেভ করে নাই, দেখেন 2টা আসছে। এখন যদি আমি স্লাইডার আইটেম করি, আচ্ছা এখানে 3টা আসছে, হ্যাঁ স্লাইডার আইটেম, তার মানে এই 3টা। এখন বাই ডিফল্ট এখানে স্লাইডার আইটেম কয়টা থাকবে বলো? একটা একটা। এখন একটা স্লাইডার আইটেম থাকবে, আমি এখানে নিচে 3টা। এখন চাইলে এটাকে ডিসপ্লে ফ্লেক্স করে করা যায় অন্যভাবে, বাট আমি ওই ঝামেলার ভিতরে যাব না। আমি এখানে সোজা একটাই থাকবে, জাস্ট ক্লিক করলে আমার ভেতরে শুধু কন্টেন্ট পরিবর্তন হবে, আমার কাজ হচ্ছে তাই। কারণ এখানে যখন আমি ক্লিক করব শুধু এই কন্টেন্ট গুলো পরিবর্তন হয়ে যাবে, ঠিক আছে? এই হচ্ছে আমাদের কাজ এবং এটার জন্য আমরা এখানে আমাদের একটা ডাটা লাগবে। আচ্ছা একটা মিনিট একটু ওয়েট করেন। এখন আমাদের ডাটা সেট কোথায় আছে? ডাটাবেস বলে একটা এখানে আছে। এই ডাটাগুলো আমরা এখানে শো করাবো, ঠিক আছে? এখন আমাকে একটু বলেন তো ভাইয়া, এই যে ইউআইটা, এইটা দেখি এখানে কি কি জিনিস চেঞ্জ হবে, শুধু এইটা বলেন। ইমেজ ইমেজ টাইটেল চেঞ্জ হবে, এগুলো আর সেকেন্ড ডিসক্রিপশন টাইটেলটা চেঞ্জ হবে, আর কি হবে? ডেসক্রিপশন। বাটন কি চেঞ্জ হবে? না না বাটন আচ্ছা তো ভাই, একটা সেমই থাকবে। স্লাইডারে কয়টা অংশ থাকে? বুঝে নাই। একটা স্লাইডারে কয়টা অংশ থাকে? স্লাইডারের কয়টা অংশ? স্লাইডার মানে কি একটা ক্যারোসেল, এখানে যা যা দিবেন তাই তাই হবে। আচ্ছা এইখানে দেখেন, এই চিত্র অনুযায়ী আমার এখানে চেঞ্জ হবে শুধুমাত্র কি এই কন্টেন্ট গুলা, ঠিক আছে? এখানে জাস্ট আমার স্টেটটাকে ভালো করে বোঝার জন্যই এটা করা। এখন আমার ডাটা, জি ভাইয়া, ব্যাকগ্রাউন্ড হ্যাঁ ইমেজটা চেঞ্জ হবে, এইটা চেঞ্জ হবে, মানে এই কন্টেন্ট গুলো চেঞ্জ হবে। ক্লিক করলে আলাদা একটা কন্টেন্ট আসবে, কিভাবে আসবে অ্যানিমেশন সেটা আলাদা বিষয়। জাস্ট আমরা এখানে ফাংশনালিটির দিকে ফোকাস দেবো যে ক্লিক করলে কিছু একটা হচ্ছে। আচ্ছা তাহলে আমার প্রথমত এই জায়গাটায় আমাকে একটু বলেন, এই যে আমার ডাটাটা এখানে আসছে, এই ডাটাটা এক্সপোর্ট করা আছে, এইটার নাম আমি দিয়ে দিই হচ্ছে স্লাইডার লিস্ট। তাহলে এই স্লাইডার লিস্টটা এখান থেকে এক্সপোর্ট করা আমি এখানে ইম্পোর্ট করব, নিয়ে আসলাম স্লাইডার লিস্ট। তার মানে এটা একটা অ্যারে। এবার এই অ্যারের এখানে কি সব তথ্য দেখাবো? আগে এইটা একটু বলেন তো, এই যে এখানে কয়টা আছে? এখানে আছে হচ্ছে একটা, এখানে যদি গুনি মানে এখানে ধরেন 5-6টা ডাটা আছে, না কয়টা আছে জানি না, অনেকগুলো আছে মনে হয়। ঠিক আছে, আমি ডাটা বেস এটা কমাইতে হবে, এত নেওয়া যাবে না। ভাই আচ্ছা, ডাটা এখানে থাকলে জি ভাইয়া, আসবে তোমাদের একটা একটা করে আসবে না? এত রাখবো না, এত রাখতে গেলে বুঝাইতে গেলে প্রবলেমে পড়বানি আমি। আপনি পরবর্তীতে বাড়াই নিয়েন। তো অনেকগুলো আছে, 3টা থাকলে হচ্ছে। আচ্ছা যেহেতু এগুলো ডাটা থেকে আসতেছে, সেহেতু প্রত্যেকটার আমার একটা কি থাকবে ভাইয়া বলেন? একটা আইডি থাকবে। আচ্ছা ডাইনামিক্যালি আইডি তৈরি করার জন্য ব্রাউজার একটা এপিআই আছে, সেটার নাম কি? ক্রিপ্টো 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 ডট র্যান্ডম ইউইউ আইডি, এটা
এটা আপনাকে ডাইনামিক্যালি একদম র্যান্ডম আইডি তৈরি করে দেবে সবসময়ের জন্য একটা ইউনিক নেম দিয়ে। ঠিক আছে, এবং এটাকে আমি এখানে নিয়ে আসছি এবং এটাকে আমি কনসোল লক করে দেখি যে আমার এখানে কি পাই আমি। আচ্ছা, slider.jsx নেমড এক্সপোর্ট কি বলছে? আচ্ছা, চলে গেছে, ওটা আসলে তখন ইস্যু ছিল। দেখেন প্রত্যেকটার ভিতরে একটা করে আইডি জেনারেট হয়েছে, দেখছেন? এটা কি কারণে হইলো? ওই যে ক্রিপ্টো দিলেন যে আপনার ক্রিপ্টোটা এইটা বড় যতবার কল করবেন সবসময়ের জন্য একটা র্যান্ডম ইউআই আইডি তৈরি হবে। ঠিক আছে, আমার ডাটাবেজের ভিতরে এটা আছে আর কি। মনে করে নেন যে এই ডাটাগুলো আসলে ডাটাবেস থেকে আসতেছে, বাস্তবে তো তাই হবে। এখন এই ডাটা আপনি চিন্তা করেন, এখানে ক্লিক করলে কি এখানে নতুন করে কোনো ডাটা অ্যাড হবে? বলেন, না এখানে কি কোনো নেম পরিবর্তন হবে? যে এখানে ক্লিক করতেছি নামটা না পরিবর্তন হয়ে যাবে, ক্লিক করতেছি এখানে যে ইমেজটা আছে জেপিজি এর জায়গায় পিএনজি হয়ে যাবে, মানে এটাকে আপনি এডিট করে ফেলবেন, এরকম কোনো অপশন ঘটবে? না তাহলে এটাকে আপনার স্টেটে রাখার প্রয়োজন নাই। ঠিক আছে, তাহলে আপনি কি করবেন? তাহলে ডাটা কিভাবে শো করবেন? এখানে তো সমস্তগুলো ডাটা আসছে, এটা তো একটা অ্যারে। তা আপনি যদি এখানে 0 নাম্বার ইন্ডেক্স অ্যাক্সেস করেন তাহলে এখান থেকে কোন ডাটাটা পাবেন? প্রথমটা প্রথমটা। তাহলে এখানে দেখেন এই যে আপনি একটা পাইছেন প্রথমটা। এখন আপনি কি করবেন? আপনি এই 0, 1, 2 এইটাকে হচ্ছে আপনি স্টেটে রাখবেন কনস্ট্যান্ট। এখানে আপনি নাম দিলেন হচ্ছে অ্যাক্টিভ স্লাইড, অ্যাক্টিভ স্লাইড এসএলআইডি, আর সেট অ্যাক্টিভ স্লাইড। ইউজ স্টেট ইজ ইকুয়াল টু ইনিশিয়ালি একটা তো থাকবে, ইনিশিয়ালি 1 নাম্বারটা থাকবে। এবার যদি আপনি এখানে স্লাইডারে যান, এবার তাহলে কোনটা পাবেন বলেন? একটা পাবেন। 0 0 পাবেন মানে 0 পাচ্ছেন এটা। এখন প্রথম আপনি যদি এই স্লাইডার লিস্ট থেকে এবার যদি এরকম করেন স্লাইডার লিস্ট, আর এটাকে একটা থার্ড ব্র্যাকেটে মোড়াই দেন, তাহলে ভুল লিখছে নাকি আমি কোথাও? ওয়ার্নিং কেন মারতেছে? সিএলভি স্লাইডার লিস্ট, স্লাইডার লিস্টের থার্ড ব্র্যাকেটের ভিতরে অ্যাক্টিভ স্লাইড। আচ্ছা, অ্যাক্টিভ স্লাইড এটা আসলে মিনিংফুল না। আমাকে একটু দেখেন তো অ্যাক্টিভ স্লাইড, অ্যাক্টিভ স্লাইড বলে আমি কি মিন করতেছি? আমার প্রথম স্লাইড, আর প্রথম স্লাইডের ভিতরে কি কি আছে? নেম আছে, তারপরে ডেসক্রিপশন আছে, ইমেজ আছে। তার মানে এইটা কি অ্যাক্টিভ স্লাইড? আসলে কি অ্যাক্টিভ স্লাইড? আমাকে একটু বলেন তো ভাই, বুঝে বলেন, একটু চিন্তা করে বলেন ভাই, বাকিটা একটু রেসপন্স করেন, বলেন আমাকে। আপনি এই যে অ্যাক্টিভ স্লাইডের ভিতরে কি আছে আমাকে সেটা বলেন, এখানে কি আছে? ইমেজ আছে এ ডেসক্রিপশন আছে বাস্তবে কি আছে ভাই? এখানে কি বাস্তবে আছে? হ্যাঁ আছে তো কই আছে? এটাতে বসাইছেন না, জিরো। না, বাস্তবে এটা নাই। একটা ইন্ডেক্স নাম্বার। এটা তো একটা 0, 1, 2 সংখ্যা, কিন্তু আপনি আপনি কি মিন করতেছেন? অ্যাক্টিভ স্লাইড মানে কি মিন করতেছেন? আপনি মনে করতেছেন মানে অ্যাক্টিভ স্লাইড মানে এর ভিতরে একটা ইমেজ থাকবে, এর ভিতরে একটা টাইটেল থাকবে, ডেসক্রিপশন থাকবে, আপনি এইটা মনে করতেছেন না? তার মানে এই সেই তথ্য তো আর এটার ভিতরে নাই, এটার ভিতরে তো 0, 1, 2, 3 এইটা রাখছেন। তার মানে এইটার নাম দেওয়া উচিত অ্যাক্টিভ স্লাইড ইন্ডেক্স। অ্যাক্টিভ স্লাইড ইন্ডেক্স। এবার আপনি কি করলেন? এবার কনস্ট্যান্ট এবার আপনি অ্যাক্টিভ স্লাইড এবার বের করে নিচ্ছেন। কিভাবে বের করে নিচ্ছেন? এই যে কাট করলেন, এইটা থেকে ইন্ডেক্সটাকে বসাই দিলাম।
এবার এইটা হচ্ছে আপনার অ্যাকচুয়ালি অ্যাক্টিভ স্লাইড। এবার যদি যাই আমি সেভ করি, এই যে এইটা একটা অ্যাক্টিভ স্লাইড। ঠিক আছে, এই নেমটা দেখেন লুনার। এটাকে যদি আপনি এখন 2 করে দেন, তাহলে এই যে পরেরটা আসছে, এটা হয়ে গেছে কি কি হিপোস। তার মানে আপনি দেখেন এখন আপনার কি এই 0 1 2 পরিবর্তন করার পাওয়ার আছে না? একটা ক্লিক করে দিলে এটা বাড়বে কমবে। হ্যাঁ তার মানে সেই ফাংশনালিটি আপনি কোথায় অ্যাড করবেন? এইখানে ক্লিক করলে এটা বাড়বে, এখানে ক্লিক করলে এটা বাড়বে। আপনার পুরো স্লাইডারটাকে কিন্তু কোনো স্টেটে রাখার প্রয়োজন নাই। বুঝছেন আমার কথা? কারণ আপনার তো এখানে কোনো ফাংশনালিটি রাখেন নাই যে ওই স্লাইডারের টাইটেল চেঞ্জ হবে এখানে ক্লিক করলে, এডিট করে ফেলবো আমি স্লাইডারটাকে। তাহলে তো এটা আপনার যদি এরকম কোনো ফাংশনালিটি আপনি রাখতেন যে আপনার মূল ডাটা, এই যে মূল ডাটাকে ডাটার পেটের ভিতরেই আপনি পরিবর্তন করবেন বা এই ডাটাতে কিছু অ্যাড করবেন, তাহলে এটাকে আপনি স্টেটে রাখতে পারতেন। কিন্তু আপনার তো এটা দরকার নাই। আমার তো একটা খণ্ড দরকার, একটা স্লাইস দরকার। তো এই জন্য ওটাকে আমি রাখিনি, এটা 1 2 3 তে রাখছি। তাহলে এই যে স্লাইসটা যদি হয়, আচ্ছা তাহলে আমরা কি করতে পারি? এই টুকরে কি আমি একটা কম্পোনেন্ট বানাইতে পারি না? এই যে ভেতরে পেটের ভিতরের টুকরো, এই টুকরা, এই টুকরা, এই টুকরে আমি কাট করে একটা কম্পোনেন্ট বানাই ফেলতে পারি না? পারি তো নাকি পারি না বলেন? পারি পারি। এখন এটা আপনি চাইলে এটার ভিতরে রাখতে পারতেন, আগের দিন উপরে দেখাইছিলাম, আজকে বাইরে দেখাই, আপনার ইচ্ছা। স্লাইডার এখন ওইটুকুর নাম কি হওয়া উচিত বলেন তো ভাই? স্লাইডার আইটেম, স্লাইডার আইটেম ডট জেএসএক্স আরএসসি, আর আপনার এটাকে এখানে কপি মাইরে দেন, দিলাম। এখন এটাকে আমি দিলাম, এখানে গেল, আর এই কম্পোনেন্টটাকে আমি এখানে লোড করে ফেলবো। স্লাইডার আইটেম লোড করে ফেললাম। লোড করে যদি ফেলি, এখান থেকে সিএসএস ফাইল কানেক্টেড আছে, এখানে সমস্ত কোড আছে। এবার এখানে গেল, এইটা করলাম, দেখেন আমার সম্পূর্ণ লোড হচ্ছে, কোনো ইস্যু নাই। ঠিক আছে, এবার বলেন এইটার ভিতরে তো আমার সমস্ত কিছু আছে, তাহলে এইটা কি কি একটা কম্পোনেন্টের ডাটা? আচ্ছা আমাকে একটু বলেন তো, এইটা কি স্লাইডার? এটা কি একটা কম্পোনেন্ট? এই হ্যাঁ। কম্পোনেন্টের স্কোপ কি এইটুকু না? এইটুকু। তাহলে এই যে আপনি এখানে যে দুইটা ভেরিয়েবল তৈরি করছেন ভাইয়া, এইটা কি এই স্লাইডারের মেমোরি না? মানে স্লাইডারের মানে এই কম্পোনেন্টের ভিতরে বানানো জিনিসপত্র না? এই যে এই একটা এগুলো কি ভেরিয়েবল গুলো কি এই কম্পোনেন্টের জিনিস? এখন একটা কম্পোনেন্ট থেকে আরেকটা কম্পোনেন্টে ডাটা যখন পাস করেন, মানে আপনি ফাংশনের কথা চিন্তা করেন, একটা ফাংশনের দুইটা ফাংশন আছে। মনে করেন একটা ফাংশনের পেটের ভিতরে আপনি কল করার সময় কোনো আর্গুমেন্ট পাঠায় দিতে যাচ্ছেন, তখন কি করেন? প্যারেনথেসিসের ভেতরে দিয়ে দেন না? হ্যাঁ। ঠিক তেমনি এখানেও কি করবেন? এটাও তো একটা ফাংশন কল। তাহলে এই কলের ভিতরে আপনার ডাটা পাঠাইতে হবে, মানে এক জায়গার ডাটা আপনি আরেক জায়গায় পাঠাতে যাচ্ছেন, তখন আপনাকে কি হিসেবে পাঠাইতে হবে? প্রপস হিসেবে। হ্যাঁ। ঠিক আছে, তাহলে আপনি এই জায়গাটা আমরা কিভাবে করতে পারি? আমি যদি এখানে অ্যাক্টিভ স্লাইডার, তার মানে এখানে অ্যাক্টিভ স্লাইডার তাহলে এখানে অ্যাক্টিভ স্লাইডার তো এইটার ভেতরে আসলে মিনিংফুল হচ্ছে না। কেন মিনিংফুল হচ্ছে না? আমি এই লজিকেরই চিন্তা করতেছি, কারণ এই স্লাইডার আইটেমের ভেতরে তো অলওয়েজ একটা স্লাইডারই থাকবে। এখানে তো অনেকগুলো থাকতে পারে ভাই, এখানে তো আপনার এখানে সবকিছু লোড করছে, এই জন্য এখান থেকে এটা বের করে অ্যাক্টিভটা বের করছে। কিন্তু আমাদের স্লাইডার আইটেম এটার ভিতরে কি অনেকগুলো থাকবে? একটা। তাহলে আমি এখানে নাম পাস করার সময় অ্যাক্টিভ স্লাইডার না দিয়ে আমি এখানে দিতে পারি স্লাইড, কি নাম দেওয়া যায়? স্লাইড বলেন, কিছু বলেন। না সেটা একই হয়ে গেল, কারেন্ট স্লাইডার ডিটেলস, স্লাইড ডিটেলস, স্লাইড আইটেম, স্লাইড ডিটেল, কি দেওয়া যেতে পারে? আচ্ছা এখানে আমি স্লাইডই রেখে দিচ্ছি, এসএলআইডি।
এই স্লাইডের ভিতরে আমি বলে দিলাম এটা আছে অ্যাক্টিভ স্লাইড। এবার এই স্লাইডটাকে আমি এখানে তো অবশ্যই পাবো, এখানে আমি এটাকে ডিস্ট্রাকচার করে ফেললাম স্লাইড। এবার এই স্লাইড মানে হচ্ছে আমার এইখানে আসবে কি, এখানে হচ্ছে টাইটেলটা অ্যাড হবে এই জায়গাটায়। তাহলে এই জায়গাটায় আমি এখানে বসাই দিতে পারি। এখন আপনি চাইলে এখানেই ডিস্ট্রাকচার করে নিতে পারেন এই জায়গাটায়। কনস্ট্যান্ট কি কি লাগবে আমাকে, আমার আইডি লাগতে পারে, আর কি কি লাগবে, টাইটেল লাগবে, ডেসক্রিপশন লাগবে, আর কি কি লাগবে, নেম তো আছে ভাই, হুম নেম আছে। নেমই হচ্ছে টাইটেল, তাই না? আচ্ছা এখানে দেখেন আরেকটা Image. আরেকটা জিনিস একটু শিখে নেন। স্লাইড, আর এখানে কি লাগবে, ইমেজ Image. লাগবে, ইমেজেস। ইউআরএল লাগবে, ইমেজের ইউআরএল। আচ্ছা ইমেজ মানে ইমেজ ইউআরএল বোঝা যাচ্ছে, ইমেজ। আচ্ছা এখন প্রশ্ন হলো আমি তো এই নামে নিয়েছি, হ্যাঁ এরা কি নামে দিছে, এখানে কি আছে, এটা নেম নামে দিয়েছে, তার মানে নেমটা আমি নেমটাকে কি, এখানে অ্যাকচুয়ালি কি দেখেন, আমি এখানে একটা জিনিস একটু Title. শিখাই দিই। নেম, ওরা ডেসক্রিপশনটাকে পুরোটা নাম নিয়েছে, আমি পুরোটা নিই, পরবর্তীতে আমি দেখাচ্ছি, পুরোটা নিলাম। এরপরে আমার আর কি লাগবে, ইউআরএলটা লাগবে, এই যে ইউআরএলটা, তার মানে এখান থেকে ইউআরএলটা। এখন এখানে যদি আমি বসাই দিই, এটা যদি করি স্লাইড, আচ্ছা স্লাইড অলওয়েজ, এখান থেকে কি পাঁচ হবে, এটা অলওয়েজ কি হবে, ব্রেনস্টর্মিং, ভাই বারবার বলতেছি, এটা অলওয়েজ কি হবে, অবজেক্ট। ডাটা লিস্টের এক একটা স্লাইড কি একটা অবজেক্ট। অবজেক্ট, তার মানে এইটা আমার স্লাইড আইটেম, এটা আমার অলওয়েজ একটা কি হবে, অবজেক্ট। আমি এখান থেকে অবজেক্ট পাঠাইছি, কিন্তু সামহাউ যদি কখনো কোনো ইস্যুর কারণে প্রবলেম ক্রিয়েট হয় যেখানে অবজেক্ট আসে নাই, তখন আমার এই ডিস্ট্রাকচারে এখানে ইরর মারবে, তাই এখানে ওর সিম্বল দিয়ে আমি একটা এমটি অবজেক্ট নিয়ে নিলাম। যদি কখনো কোনো কিছু না পাঠায় যেন আমার ইররটা না খাই, এটা জাস্ট একটা সেফটি, ফর সেফটি, সেফটি, SAFTY মনে হয়, দুধ বানান, সেফটি বানান কি, SAF TY. তাও তো বানান, SAFTY ভুল কেন দিচ্ছে তাই ই হবে, SAF এলিফ্যান্টের ই। আচ্ছা এবার ঠিক আছে। এখন দেখেন আমার এই ডাটাগুলো এখানে আসতেছে, এখন আপনার যদি কখনো এটাকে রিনেম করার প্রয়োজন হয়, আচ্ছা আমরা এখানে console.log imgটা দিয়ে দেখি, মানে ইমেজটা দিয়ে দেখি যে আমার ডাটা প্রপারলি আসতেছে কিনা, আর এখানে কনসোল লগটাকে হাটাই দিই, ক্লিন, এটাকে সেভ করলাম, এখানে আমার ডাটা আসছে। এখন এটার নাম আসছে কি নামে ভাইয়া বলেন, কি নামে, নেম নামে, Name নামে। নেম নামে। আপনার কাছে যদি মনে হয় যে এটা রিনেম করার প্রয়োজন, তখন এখানে কি দিতে হয়, As. অ্যাজ না, এটা মনে হয় অ্যাজ নাকি ক্লোন কি যেন দিতে হয়, দেখে নিই অ্যাজ নাকি, আমার মনে নাই, এরকম অ্যাজ না, অ্যাজ না, মনে হয় কুলন ভাই। ক্লোন মনে হয়, এখানে একটা ক্লোন দিতে হবে। হ্যাঁ যদি এটা ক্লোন দিয়ে দেন তাহলে এই নামটা রিনেম হয়ে টাইটেলে হয়ে যাবে। টেকনিকটা শিখছেন ভাই, বলেন, কথা বলে না আল্লাহ ভাই বলেন। তার যদি কোনো কারণে আপনার রিনেম করার প্রয়োজন হয় আপনি এখানে ক্লোন দিয়ে নিতে পারবেন। আচ্ছা তাহলে আমি কি কি ক্লোন দিয়ে নেব ভাই, আমার এত বড় নাম মনে হচ্ছে না, জাস্ট আমি শেখানোর পারপাসে এখানে ডেসক্রিপশনটাকে একটু ছোট করে নিলাম ডেস, আর ইউআরএলটাকে আমি একটু ছোট করে নিলাম ইমেজেস, ইমেজ ইমেজ, ঠিক আছে। এবার তাহলে আমি এখান থেকে আমাদের টাইটেলটা বসাই দিই। আপনি তো এখানে না চাইলে রিনেমটা না করলেও হইতো, বাট আমি শেখান পারপাস এটাও শেখাই দিলাম। এখান থেকে আইডি, ডেসক্রিপশনে আমার এইটা আসবে DES, আর ইমেজের ইউআরএলটা এইখানে বসবে, তাহলে এটা বাদ, এখানে হবে হচ্ছে আমার
ডাইনামিক্যালি হবে ইমেজ। আর তাহলে অল্টার টেক্সটে তো এটা হার্ড কোডেড হয়ে যাচ্ছে, তাহলে অল্টার টেক্সটে আমি এখান থেকে টাইটেলটা বসাই দিব। কমপ্লিটলি ডান, পুরোপুরি চলে আসছে, ইমেজ চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, হয়তোবা এটা নেটওয়ার্ক ইস্যু, মানে কল হয়ে আসতেছে তাই একটু লেট হয়েছে। এখন আমাদের সেকেন্ড কাজ কি? আমাদের সেকেন্ড কাজ, আচ্ছা এখানে স্ক্রল বার কেন? আচ্ছা, এখন আমাদের সেকেন্ড কাজ কি ভাইয়া বলেন তো? একটা নেক্সট বাটন প্ল্যাটফর্মের মধ্যে একটা এখানে যদি ক্লিক করে, বাড়ায় দিতে হবে। তার মানে দেখেন আমাদের কতটা ডাইনামিক হয়ে গেছে। এখানে হার্ড কোডের 2 আছে, আমি যদি 0 বসাই দিই তাহলে দেখেন 0টা লোড হয়েছে। আমি যদি এখানে 1 বসাই দিই তাহলে দেখেন অটোমেটিক্যালি 1টা লোড হয়েছে। কতটা ডাইনামিক হয়ে গেছে, তার মানে এখন আমার ফুল কন্ট্রোল এখানে। আগের দিন আমি বলছিলাম যেখানে স্টেট থাকবে সেই স্টেট পরিবর্তনের যাবতীয় লজিক, মানে যাবতীয় হ্যান্ডেলার ফাংশন সব ওই একই জায়গায় রাখার ট্রাই করবেন, একই কম্পোনেন্টে। তার মানে এই ইন্ডেক্স পরিবর্তন করার মূল লজিক ইউজ হচ্ছে কোথায়, কোন জায়গায় ক্লিক করলে ইউজ হবে? এই কম্পোনেন্টে কি ক্লিক হবে, নাকি এই কম্পোনেন্ট চেঞ্জ হয়ে এইখানে এসে ক্লিক হবে? এইখানে এখানে এখানে এসে ক্লিক হবে, কিন্তু আপনি এটার লজিক এখানে ইমপ্লিমেন্ট করে রাখবেন, এটার লজিক আপনি এখানে ইমপ্লিমেন্ট করবেন। তার মানে আমরা এখানে দুইটা লজিক আছে। জি ভাইয়া বলেন। মানে আমরা যে স্লাইডার আছে ওইখানে আমরা লজিক ক্রিয়েট করে রাখবো। লজিক ক্রিয়েট করে প্রপস পাস করে পাঠিয়ে দিবেন, যেখানে ইউজ করবা কইরে বেড়াও। ঠিক আছে, বাস্তবে তাহলে আমরা এখানে একটা এফএন নেব, সেটা হচ্ছে এটা কি, এটাকে ক্লিক করুন, তাহলে এটা হচ্ছে হ্যান্ডেল রিভ রিভ আগেরবার প্রিআরই দিছে, হ্যান্ডেল রিভ, আরেকটা লজিক ইমপ্লিমেন্ট করব, হ্যান্ডেল নেক্সট। আপনি চাইলে দুটোকে একটা হ্যান্ডেলার দিয়ে মেইনটেইন করতে পারতেন, বাট আমি কমপ্লেক্সিটিতে যাব না, আলাদা আলাদা হ্যান্ডেলার বানাবো। এখন প্রিভে যদি কল করি, এটা যদি আমি কল করি তাহলে আমার এই সেটার ইন্ডেক্স এটা কি হয়ে যাবে, আগে যেটা আছে তার সাথে কি হবে, যদি এই প্রিভে যদি যাই তাহলে কি হবে, মাইনাস হবে, অন মাইনাস হবে। আর যদি আমি নেক্সটে যাই তাহলে কি হবে, এক যোগ হবে, প্লাস হবে। এবার এই হ্যান্ডেলার ফাংশনগুলোকে আমাকে এখানে পাঁচ করে দিতে হবে। আচ্ছা আমাকে একটু বলেন তো, এই হ্যান্ডেলার ফাংশনটা কি কোথাও ক্লিকের মাধ্যমে ইউজ হবে? ক্লিক বলতে মিন করতেছি ইউজার ইন্টারাকশনের ফলে ইউজ হবে। আর ইউজার ইন্টারাকশনের ফলে ইউজ হওয়া মানে কি, সেখানে কোনো ইভেন্ট লিসেনার অ্যাড করতে হবে। আর ইভেন্ট লিসেনার গুলো অ্যাড করতে গেলে ওর নামগুলো কি দিয়ে দিতে হয়, অন দিয়ে, অন। তার মানে আমি এখানে দিলাম অন প্রিভ, একটা হ্যান্ডেলার পাঠাই দিলাম, এই হ্যান্ডেলার ফাংশনটা এখানে পাঠাই দিলাম, আরেকটা পাঠাই দিব, আরেকটা কি পাঠাবো, দুটো হ্যান্ডেলারই পাঠাতে হবে, অন নেক্সট। তাহলে দুটো, তাহলে এটার ভিতরে নেক্সট যাবে, গেল। আমরা আসলে মূলত কি শিখতেছি, প্রজেক্ট দেখানো মূল উদ্দেশ্য না, আমরা মূলত শিখতেছি কিভাবে স্টেট ডিফাইন করতে হয়, কিভাবে স্টেটকে পরিবর্তন করতে হয়, কিভাবে প্রপস পাসিং করতে হয়। এইটাই হচ্ছে আমার ক্লাসের মূল উদ্দেশ্য। প্রজেক্টের মাধ্যমে দেখাচ্ছি, যার কারণে আপনার একটা মানসিক প্রশান্তি হয়, আল্লাহ আমি একটা প্রজেক্ট করতেছি, ঠিক আছে, এই আর কি। বাট মূল ফাংশনালিটি গুলো আপনার এই ব্রেন স্টর্মিং করে করেই বের করতে হবে। আচ্ছা এই কনসোলটা আসছে স্লাইড আইটেম থেকে, এখানে মনে হয় কোথাও একটা কনসোল করা আছে কিছু একটা বাদ। আচ্ছা এবার তাহলে এখানে অন প্রিভ, অন নেক্সট, এটা আসবে। এবার এই ফাংশনগুলো এখানে কল হবে, তার মানে এই ইভেন্ট লিসেনারে এই জায়গাটায় আমাকে দুটো ইভেন্ট লিসেনার এখানে অ্যাড করতে হবে। এখানে আছে অন ক্লিক,
অন ক্লিকে অ্যাড হবে হচ্ছে এটা যেহেতু প্রিভ, তাহলে অন প্রিভটা এখানে অ্যাড হবে, আর নিচে হচ্ছে অন নেক্সট অ্যাড হবে, অন নেক্সট। দেখেন আপনি যদি ভেঙে ভেঙে চিন্তা করেন আসলে ভাই কোনো প্রবলেম না, আস্তে আস্তে দেখেন আপনি করতে পারবেন। হয়তো বা ইনিশিয়ালি যারা প্রথম শুরু করতেছেন তাদের ক্ষেত্রে এটা সো টাফ হবে। ক্লিক করতেছি, চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা এখানে আমাদের একটা ইস্যু আছে, এইটার ক্ষেত্রে আমাকে দেখেন কার্সর পয়েন্টটা কাজ করতেছে না। এখন দেখেন আমি একটা প্রবলেমে পড়লাম, আপনারা ভাইয়া একটু বলেন, এই যে প্রবলেমটা পড়লাম, আমার এই জায়গাটায় কার্সরটার পয়েন্টার আসছে, এখানে কি কার্সর পয়েন্টার আসছে? না। এখন আমার কি সিএসএস এর ইস্যু, এটা তো বুঝতে পারছি। জি। এখন আমারে বলেন, আপনার যদি একটা ফাইল থাকে আল্লাহর রাস্তে দুনিয়ায় 5000 লাইন সিএসএস, আপনার সেই ফাইলে যে খোঁজা লাগবে, কিন্তু আমরা কি স্লাইডারের জন্য আলাদা খণ্ডে সিএসএস লিখছিলাম? লিখছিলাম। তার মানে কি আমার এখন বাগ ফিক্স করা আমি বুঝতেই পারতেছি আমার স্লাইডারে ইস্যু, তাহলে এখানে চলে গেলাম, ইজিলি চলে যাইতে পারতেছি। যার কারণে বলা হয় কোড যত স্প্লিট করে করে রাখবেন আপনার ডিবাগ করা বা ইন ফিউচার এই কোড মেইনটেইন করাটা সহজ। তাহলে আমার এখানে কাজ করতেছে না, তার মানে সামহাউ এখানে আমার কার্সর পয়েন্টারটা নেই। এবার কার্সর পয়েন্টার আটটা আসছে। তাহলে এখান থেকে বুঝতে পারলেন উপকারিতাটা কি আলাদা করে সিএসএস মেইনটেইন করা। এখানে ক্লিক করতেছি, গেল, পরেরটা তো আর আসলোই না। কেন আসে নাই? এটা একটা ইস্যু। এটা গেলাম, আসছে, আসছে, এবার আর আসে নাই। ইমেজ ব্রোকেন, কেন ইমেজ ব্রোকেন? ইমেজ ব্রোকেন, ইমেজ এখানে গেলাম, পরে আসছে, আসছে, এখানে গেলে নাই। কেন নাই? কারণ কেউ কি একটু ইস্যুটা ধরতে পারছে? পরে তো আর কিছু নাই ভাই। কারণ আমার ডাটা আছে কয়টা ভাই? 3টা। ডাটা আছে কয়টা? 3টা। আপনি যখন ক্লিক করতেছেন বাড়াইতে বাড়াইতে 0 1 2 যখন 3 তে চলে যাচ্ছেন, 3 নামক কি কোনো ডাটা আছে? ফাংশনটা মনে হয় করতে হবে। হ্যাঁ, 3 নামক, হ্যান্ডেলার ফাংশন। হ্যাঁ, আগে রিয়েল প্রবলেমটা ফাইন্ড আউট করতে হবে। এখানে প্রবলেম ইস্যু কোথায় হচ্ছে? ইস্যু হচ্ছে এখানে হচ্ছে আপনার লাস্টের সাথে আবার অ্যাড করে দিতে হবে। 0টা আটটাও নাই, 3 পরেও নাই। এই যে এই যে 1 2 3, আপনার যে এই যে 1 2 3, আমার তো সর্বোচ্চ ডাটা আছে কয়টা ভাইয়া? 3টা। আপনি ক্লিক করে এখন কত আছে? 0, তারপরে 1 আছে, তার মানে আমার 2টা ডাটা দেখানো হয়ে গেছে। 3 নাম্বারটা আছে, এবার 4 নাম্বারে যখন যাচ্ছে, এখানে যখন পরে নাই, 3 পরেও নাই। এইটা যখন যাচ্ছি তখন তো আর নাই, কারণ তখন তো এই ডাটাই নাই। তার মানে এই বাগ আমাকে ইস্যু সলভ করতে হবে। এই ক্লিক মিলিক হচ্ছে কোথায়? এই জায়গাটায়, এই জায়গাটায় আমার ইস্যুটা হচ্ছে। তার মানে এই সেটার ফাংশনটা কল করতে দেওয়া যাবে না, এই সেটার ফাংশনকে কল করতে দেওয়া যাবে না। কখন পর আর কল হবে না। জি ভাই বলেন। 0 পর আর কল হবে না। হ্যাঁ, তার মানে এই যে প্রিভ, এটা যদি 0-তে আসে, 0 নিচে আসলে কল হবে না। তার মানে এখানে আমি একটা চেক পয়েন্ট বসাবো, ইফ কি চেক পয়েন্ট বসাবো? যদি এই অ্যাক্টিভ ইন্ডেক্স এইটা যদি আমার কি হয়, 0 বড় হয়, 0 থেকে বড় হয়, তাই না? এটা যদি 0 সমান বা বড় হয় কল হবে তখন। 0-র সমান হইলে কল হবে। না 0 থেকে বড়, 0 থেকে বড়। 0 না 0 দিতে হবে, 0 সমান বা বড়। 0 থেকে যদি বড় হয়, না 0 সমান দিতে হবে, 0 তে কল হচ্ছে তো। দেখি ভাইয়া দাঁড়ান, এটাকে যদি ইন্ডেক্স, এটা যদি 0 থেকে ছোট হয় তাহলে কল হবে না। তার মানে 0 থেকে যদি ছোট হয়, তার মানে এটা মাইনাসে আসছে। তার মানে 0 যদি আসে, আচ্ছা দেখে নিই ইস্যু আগে ফিক্স, দেখে নিই লজিক, এটা ইমপ্লিমেন্ট, এখানে রিটার্ন করে দিব। অলওয়েজ আমার রিটার্ন, তাহলে এক লাইনে করতে পারি। এখানে হ্যাঁ, এটা মাইনাস, তো এখানে তো ভাই 0 থেকে যাবে না, মানে এই জন্য এখানে আমি হার্ড করে 0 দিতে পারতেছি। এটা যেহেতু প্রিভ, দেখে নিই আমার ইস্যুটা সলভ হয়েছে কিনা। এটা আসছে 0, ক্লিক, তার মানে এখানে আমার ঢুকতেছে,
তার মানে 0 যদি হয় 0 থেকে ছোট হইলে অথবা 0 যদি হয় 0 সমান অথবা 0 থেকে ছোট হইলে কল হবে না। এবার দেখি ইস্যুটা। ইয়েস, এবার প্রবলেম সলভ। বারবার ক্লিক করতেছে, কাজ করতেছে না। যদি 0 থাকে তাহলে আর নিচে ফাংশনে যাবে না, আর যদি 0-র উপরে হয় মানে 0 থেকে ছোট হইলেও যাবে না, আর অ্যাকচুয়ালি তো যাবেই না কারণ এটা তো 0ই আছে। ঠিক আছে, আবার নেক্সট এর ক্ষেত্রে তাহলে কি করতে পারি, সেম একটা লজিক লাগাইতে হবে যে এক্ষেত্রে আমার লেন্থের থেকে কি হওয়া যাবে না, লেন্থ থেকে বেশি হওয়া যাবে না। তার মানে এই জায়গাটায় আমার মূল লেন্থ হচ্ছে স্লাইডার লিস্ট, তার মানে এইটার ইন্ডেক্স স্লাইডার লিস্ট ডট লেন্থ। তাহলে লেন্থ হচ্ছে আমার যেহেতু 0 থেকে শুরু, তার মানে প্রথমে 0 আছে। শুধু লেস দেন দেন। জি ভাইয়া, এরকম যদি হয় তাহলে এটা টিচার কমা দিতে হবে, এটা ছোট দেওয়া যাবে না। দেখি আগে আমরা একটু চিন্তা করি। তার মানে আমার ইন্ডেক্সের পরিমাণ 3, লেন্থের পরিমাণও 3, তখন কল হবে। তার মানে এটা যদি ইন্ডেক্সের পরিমাণ সাপোজ ধরি 2, ইন্ডেক্সের পরিমাণ 2, লেন্থ আছে 2, কল হবে। কল 2 এবং 2 যদি থাকে, যদি ইকুয়াল হয়, এবং এটা যদি ইকুয়াল হয় ইকুয়াল হইলে আর কল হবে না। অথবা যদি এটা যদি বড় হয়ে যায় অথবা ইকুয়াল হয় তাহলে এখানে ঢুকবে। দেখি প্রবলেম সলভ হয়েছে কিনা, না হলে ডিবাগ করতে হবে। এটা কাজ করবে অবশ্য, দেখি কারণ বড় 1, তোমার পসিবিলিটি নাই। 2, 3। আচ্ছা এখানে তাহলে এখানে হচ্ছে না, লেন্থ হচ্ছে, তাহলে লেন্থ -1 করতে হবে কারণ লেন্থ তো 1 2 3 4 আসবে। 2 3 ইয়েস সাকসেস। এখানে আর যায় না, এখানে এখানে আর যায়। সমান দিয়েন না, শুধু গ্রেটার দেন। তাই আর -1টা দেওয়া লাগবে না। হ্যাঁ একই তো কথা। ঠিক আছে, এবার দেখেন মোটামুটি কিন্তু আমরা কিন্তু মোটামুটি ভাই ভালোভাবে না পারলেও আমরা একটা স্লাইডার বানায় ফেলতে পারছি। এখন একটু বড় করি দেখতে বেচারাটা কেমন লাগে। স্লাইডার নেক্সট, পরেরটা নেক্সট, আগেরটা। তো এই ফাংশনটা আরেকটু কাজ করা যেত না? জি যদি 0-র কম হয় তাহলে 3 হবে, 2 হবে, 1 হবে, এখন এটা আপনি এখন ইমপ্লিমেন্ট হবে। করে নেন। এটা পারবেন না এখন, এখন ইমপ্লিমেন্টের পারবো ভাই। লজিকটা এখন আপনি ইমপ্লিমেন্ট করে নেন। আমি তো বেসিকটা দেখাই দিলাম, তাই না? এখন লজিকটা আপনি নিজে মাথায় কেটে করেন। এই হচ্ছে মোটামুটি আমাদের স্লাইডার প্রজেক্টটাও রেডি। ঠিক আছে, এখানে মূল উদ্দেশ্য ছিল আপনাকে কিভাবে স্টেট ডিফাইন করা, প্রপস পাস করা, হ্যান্ডেলার তৈরি করা, এই পর্যন্ত করা। ঠিক আছে, আমরা হচ্ছে নেক্সট দিনের অর্থাৎ কালকে আমরা একটা মুভি লিস্টের একটা, মনে আছে একটা ইউআই বানাইছিলাম, সেইটাকে আমরা কার্যকরভাবে তৈরি করব। ঠিক আছে ভাই, তাহলে